হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে যে সিঁড়ির কাজটা করা হচ্ছে আমাদের দ্বিতীয় তলার ছাদের উপর ওঠার জন্য কিন্তু সিঁড়ির কাজটা করা হচ্ছে। আমাদের এই সিঁড়ির কাজ করতে আপনার সিঁড়ির কলামগুলো কত ফিট উঠাতে হবে, আপনার কয়টা ধাপি হবে, কত ইঞ্চি ধাপি হবে, কত ইঞ্চি হাইট হবে, সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু মাপযোগ করে দেব। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের কিন্তু প্রথম ছাদে ওঠার জন্য কিন্তু অলরেডি সিঁড়ি করা হয়েছে। এই সিঁড়ি থেকেই আমি আপনাদেরকে আবার মাপ দিয়ে দেখাবো যে এরই উপরে সিঁড়ি করতে, মানে 2 তলার ছাদে উঠতে সিঁড়িটা কিভাবে করতে হবে, আর সিঁড়ির হাইটটা কত ইঞ্চি আছে এখানে, বা কত ইঞ্চি আমরা নিচে করছি, সেই হিসাবে আপনাদেরকে এই সিঁড়িটা কাজ আজকে শাটারিং পর্যন্ত আমরা দেখাবো। আসুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথম অবস্থায় আমাদের সিঁড়ির কলামের হাইটটা দেখতে হবে। আমাদের এই ছাদ থেকে অন্তত 54 ইঞ্চি বা 4.5 ফিট আপনাকে এই কলমটা উঠাইতে হবে। যদি আপনার 6 ইঞ্চি করে ধাপি হয়, মানে 6 ইঞ্চি যদি ধাপি হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 54 ইঞ্চি আপনার কলমটা উঠাতে হবে। এখানে কিন্তু আমাদের 6 ইঞ্চি করে ধাপি এবং 10 ইঞ্চি চওড়া, 6 ইঞ্চি হাইট আছে ধাপিগুলো। সেই জন্য কিন্তু আমরা এখানে দেখেন 54 ইঞ্চি নিছি। 54 ইঞ্চি মানে আমাকে 4.5 ফিট পর্যন্ত কলম উঠাতে হবে। দেখেন এখানে যে 53.5 আছে, যাই হোক 53.5 ইঞ্চি আছে, এটা 53 ইঞ্চি, এখানে 54 ইঞ্চি। আর এখানে আমরা 53 ইঞ্চিতে কাট মারছি, উপরে 1 ইঞ্চি কলম অলরেডি উঠে যাবে। আর যে সিঁড়িটা আমরা যে 54 ইঞ্চি কলমটা ঢালাই করছি, এখানে কিন্তু 6 ইঞ্চি ধাপি হবে। 6 ইঞ্চি যদি ধাপি হয় তাহলে আমাদের চকিটা কিন্তু 6 ইঞ্চি ঢালাই হবে। তাহলে 54 ইঞ্চি আর 6 ইঞ্চি, তাহলে আমাদের 60 ইঞ্চি হয়। 60 ইঞ্চি মানে 5 ফিট। আমাদের সিঁড়ির চকির টপ হবে 5 ফিট এবং ছাদের টপ হবে 10 ফিট। তাহলে আমার সিঁড়ির চকিটা ঢালাই সহ 5 ফিট হতে হবে। আর র্যামটা দেখেন, আমরা যে এখানে র্যামটা মাপ দেই, আমরা কলমের ওই পাশে কিন্তু 2 ইঞ্চি ছেড়ে দেব। কলমের ওই পাশে 2 ইঞ্চি ছেড়ে দেব, কারণ আমাদের কলমটা আছে 12 ইঞ্চি। আমরা 2 ইঞ্চি ছেড়ে দিয়ে এখানে আমাদের 100 ইঞ্চি নিব। মানে র্যাম সহ যে আমাদের র্যামটা হবে, এই র্যাম সহ আমাদের 100 ইঞ্চি হবে। র্যাম সহ 100 ইঞ্চি নিব। আর তাহলে আমাদের 10টা ধাপি হবে। আর দেখেন কলম থেকে আমরা 2 ইঞ্চি কিন্তু অলরেডি সরে নিয়েছি। এর আগে আমি আপনাদেরকে বললাম যে কলম থেকে 2 ইঞ্চি সরে নিলে আমাদের মোটামুটি যাই হোক কাজ হয়ে যাবে। দেখেন শাটারিংটা হয়ে গেছে এবং কিছু রড বাঁধা হয়েছে। এখন আমি আপনাদেরকে এখানে দেখাবো যে পাশ থেকে আমাদের সিঁড়িটা উঠবে, সেই পাশে আমাদের অ্যাকুরেট মাপটা আছে কিনা। দেখেন এখানে যে কাঠের র্যামটা আছে, এখানে র্যাম থেকে কিন্তু ফিতাটা ধরা হচ্ছে। এই র্যাম থেকে এখন আমাদের যে সিঁড়ির প্রথম ধাপটা হবে, সেই সোজা আমরা এখন 100 ইঞ্চি নিব। মানে আমরা কিন্তু র্যামে ধরছি। আমাদের উপরে যখন ধাপি মারা হবে, সেখান থেকে কিন্তু আমাদের 90 ইঞ্চি হতে হবে। দেখেন এখানে আমাদের অলরেডি 100 ইঞ্চি আছে। আর এই 100 ইঞ্চি যদি নেন তাহলে কিন্তু আপনার 10টা ধাপি হবে র্যাম থেকে নিলে। আর যখন আপনারা যে ধাপি থেকে যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনার 90 ইঞ্চি হবে। আর এখানে যে রডটা বাঁধা হয়েছে, এই রডটা না, আমি আপনাদেরকে বিমের রডটা দেখাবো বা বিমের মাপটা দেখাবো। আমাদের এখানে যে শাটারিংটা ফাইনাল মাপ করা হয়েছে, বিমে কিন্তু দেখেন 5টা স্টেট রড দেওয়া আছে, 5টা স্টেট রড দেওয়া আছে। আর 7 ইঞ্চি পর পর রিংটা দেওয়া হয়েছে। আর এখানে যে দেখেন কলমের এই পাশে থেকে আমাদের যে ছাদটা, মানে সিঁড়ির চকিটা যে বাড়তি করে নিতে হবে, এটা আপনাকে নিম্ন 10 থেকে 12 ইঞ্চি বাড়তি করে রাখতে হবে। কারণ সামনে কিন্তু আপনাকে সাইড মারতে হবে। এখানে 2 ইঞ্চি একটা কাট মারতে হবে, পার মারতে হবে, এবং এই পার যদি বসে দেন তার উপর দিয়ে কিন্তু আপনার উপরকার সিঁড়ির রডটা যাবে। আমরা শাটারিংটা আমি ফাইনাল করে দেখাতে চাইছিলাম, যাই হোক আমি কারণবশত রড বাঁধা হয়ে গেছে, আমি আপনাদেরকে আগে দেখাইতে পারি নাই, সেজন্য বিশেষ করে দুঃখিত। দেখেন শাটারিংটা যদি আপনি এইভাবে করেন তাহলে আপনার শাটারিংটা অ্যাকুরেট হবে।